আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আজকে একটু মাছ ফ্রাই করব, তো এই জন্য একটা মাছ মেরিনেট করে নিচ্ছি। এটা হচ্ছে সিবাস ফিশ যেটা। তো আজকে একটু বাইরে যাব ঘুরতে। আমাদের এখানে আজকে শুক্রবার ছিল, এটা শুক্রবার যেহেতু বাচ্চাদের স্কুল শেষ করে শনিবার স্কুল নেই, এই জন্য চিন্তা করলাম ওয়েদারও ভালো, একটু ঘুরে আসি। তো এই জন্য একটু রান্না করছি, রান্না করে খাওয়া দাওয়া শেষ করে এরপর যাব বাইরে। তো মাছগুলো আগে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু দিয়ে। আর মাছটা আমার খেতে খুব পছন্দ, খুবই ভালো লাগে খেতে। সিবাস মাছটা সমুদ্রের মাছ হলেও এটা আমাদের দেশীয় স্টাইলেও রান্না করা যায়, যেরকমেরই করি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি কিছু সময় এটাকে এভাবে মেখে রেখে দিচ্ছি, এরপর আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। আর এটা হচ্ছে কিউকাম্বার পিকল, এটা নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, এটা আমি আবার একটু গুছিয়ে রাখলাম। তো যাই হোক, এই তো প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে একটু ডাল বসিয়েছিলাম টমেটো দিয়ে ডাল রান্না করব। এটা খেতে খুবই ভালো লাগে আমার, টমেটো ডাল। তো যাই হোক, এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কোরবানি ঈদের পরে আসলে গরুর মাংস কয়েকদিন খাওয়া হয়েছে, দাওয়াত খাওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল একটু মাছ ভাত খেতে। আর বাচ্চাদের জন্য একটু চিকেন কারিও করব। তো এদিকে আমি বাটার দিয়ে এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। এয়ার ফ্রায়ার হতে থাকুক, আমি এদিকে অন্য কাজ গুছিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওতে যারা সবসময় লাইক কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সাপোর্ট দিচ্ছেন, অনেক পাশে থাকছেন এই জন্য। তো এদিকে আমি ডালে একটু তেল দিয়ে নেব, তো এই জন্য পেঁয়াজ এবং রসুনটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু টমেটো ডালে একটু বেশি করে তেল দিলে বা ভাজা দিলে খেতে ভালো লাগে, তো আমি এদিকে দিয়ে নিচ্ছি এটা। আর অনেকগুলো ভিডিওই করা থাকে অবশ্য, অনেকদিন হচ্ছে ভিডিও দিতে কেন যেন ইচ্ছাই করছে না। তো যাই হোক, আমার মাছটা হয়ে গিয়েছে। বাচ্চারা তেমন একটা পছন্দ করে না মাছ, এজন্য ওদের জন্য আরেকটু তান্দুরি চিকেনও বানিয়ে রাখছি, এটাও পছন্দ করে ওরা। আর এদিকে আমার চিকেন কারিটাও হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে বের হব। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বের হয়েছি। ওয়েদারটা খুবই গরম, এখানে গরম পড়া শুরু হয়েছে, তো ঘরের মধ্যে বেশ গরম লাগছিল। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি রিজেন্স পার্কে। রিজেন্স পার্ক আমাদের খুব পছন্দের একটি জায়গা, সবাই পছন্দ করি আমরা। আমি যখন লন্ডনে এসেছি এরপর থেকে অনেকবার। আর একটু আগে গেলে ভালো হতো, আর একটু আগে গেলে অনেক ফুল ফুটেছে, এগুলো দেখতে পারতাম, কিন্তু এবার সামারটা আসলে কেন যেন ওইভাবে পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে সেন্ট্রাল মস্কের পাশ থেকে আমরা যাচ্ছি। তো আগে যখন প্রথম এসেছি তখন এখান থেকে আমরা পূর্ব লন্ডনে যেতাম, তো এটা মনে পড়লো, এখন মাঝে মাঝে অন্য দিক দিয়েও যাই। তো এটা হচ্ছে সেন্ট্রাল মস্ক, খুব বড় একটা মস্ক। এখান থেকে রিজেন্স পার্ক মস্কের সামনেই। তো রিজেন্স পার্কটা যারা এসেছেন তারা তো জানেন, আর যারা এখানে থাকেন আসেননি চলে যাবেন রিজেন্স পার্কে, খুবই সুন্দর একটি জায়গা, পছন্দ হবে সবার। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে দেখব, বাচ্চারাও খুব পছন্দ করে পার্কটা। তো আমরা অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি। আর এই তো খুবই সুন্দর একটা পরিবেশ, এখানে গাছপালা, পানি, ফুল, ফল, পাখি, পশু সব কিছুই আছে। তো এখানে ম্যাপ আছে, বাচ্চারা ম্যাপ দেখছিল কোন দিক থেকে কোথায় যাব। এত বড় একটা পার্ক যে কখনোই পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। তো আমাদের যেসব জায়গা চেনা চেনা আছে ওই দিকে যাচ্ছি। তো এই তো খুবই সুন্দর একটি জায়গা, এখানে পিকনিক করতে আসলেও অনেক ভালো লাগে। অনেকে এসেছে অবশ্য, পিকনিক করছে, কেউ
ঘুরতে এসেছে, কেউ হাঁটতে এসেছে এরকম। আর হাঁসগুলো অনেক ছোট ছোট ছিল, সবগুলো বড় হয়ে গিয়েছে। আর এখানে খাবার দেয়া যেত আগে, কিন্তু এখন সম্ভবত খাবার দিচ্ছে না। তো এই জন্য হাঁসগুলো একেবারে মানুষের মধ্যে চলে এসেছে। ওরা গায়ের মধ্যে চলে আসে, একটু ভয়ও লাগে না। তো আমরা দেখছিলাম, বাচ্চারা একটু ভয় পাচ্ছিল। তো এদিকে বোটও ছিল লেকের মধ্যে, তো বোটগুলো বন্ধ ছিল সম্ভবত। একটা ক্যাফে আছে, এখান থেকে বোট হায়ার করে ঘোরা হয়। তো আমরা যেহেতু একটু পরে এসেছি, সম্ভবত এটা 6টার দিকে বন্ধ হয়ে যায়, তো আমরা 6টার পরে এসেছি। তো যাই হোক, এই তো একটু ঘুরে ফিরে দেখছি। আর হাঁসগুলো আমাদের দেখে দেখে মাঝে মাঝে পানির মধ্যে চলে যাচ্ছে। আর ওরা মনে করেছিল আমরা খাবারও দেব, কিন্তু খুব খারাপ লাগছিল, খাবার দিচ্ছিল না। এখানে লেখা আছে খাবার দেয়া নিষেধ। ওরা এরপর ঘাস খাচ্ছিল, দেখছিলাম হাঁসগুলো এত বড় বড় হয়ে গিয়েছে। আমরা প্রথম যখন এসেছিলাম মাঝে মাঝে ছোট ছোট হাঁস দেখতে পেতাম, কিন্তু এখন তেমন ছোট কোনো হাঁস নেই, সবই বড় বড়। আর এই তো পানি খাচ্ছে, দাঁড়িয়ে আছে, কোনো ভয় নেই মানুষের মধ্যে। তো যাই হোক, এই তো দেখতে খুব সুন্দর লাগছিল, অনেক বড় বড়। তো আমি আবার হাত দিয়ে সামনে চেষ্টা করছিলাম, দেখি। তো হাতে কিছু দেখে না দেখে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছিল। এই তো পানির মধ্যে সবগুলো নেমে যাচ্ছে। এটাই হচ্ছে এই পার্কটার সৌন্দর্য। আর এই পার্কে এত রং বেরঙের ফুল আছে, কত টাইপের যে ফুল এখানে আছে। তো যাই হোক, আমরা সব কিছু দেখছি। আর এদিকে আমরা একটা ব্রিজ আছে যেটা ক্রস করে ওই পারে যাচ্ছি। ওই পারে আরও সুন্দর 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 জায়গা। আর আরেকটা হাঁস তার বাচ্চাদের নিয়ে একটা মহিলার ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছিল। এটা আমরা সবাই খুব এনজয় করছিলাম। অবশ্য যেহেতু খাবার দিচ্ছিল না কেউ, খাবারও তো চিন্তা করছিল আমাদের কাছে হয়তো খাবার আছে, এর জন্য ব্যাগ টেনে নিয়ে যাচ্ছিল। সবাই একটু হাসাহাসি করছিল হাঁসটা, এবং বাচ্চাদেরও সাথে নিয়ে নিয়ে হাঁটছিল। এই একটাই সোয়ান ছিল দেখছিলাম আশেপাশে, অন্য কোনো ভাবে দেখছিলাম না। তো এটা অনেক বড় ছিল। আর আমরা এই পারে এসেছি, অনেক হাঁস এসেছে এই পারে, মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে একেবারে সবগুলো। আগে সবসময় পানির মধ্যে থাকতো, খাবার দিলে উঠে এসে ওখান থেকে নিয়ে নিয়ে খেত। এত মানুষ খাবার দিত আগে যে ওদের আর নিজেদের কোনো খাবার খুঁজে খাওয়ার দরকার হতো না। কিন্তু এখন ওইভাবে কোনো ব্যবস্থা নেই, এই জন্য নিজেরাই খুঁজে খুঁজে খাচ্ছে। অনেকগুলোকে দেখলাম ঘাস খাচ্ছে। তো আমরা মনে করছিলাম যে ঘাস, ছাগল গরুর মতো হাঁসে ঘাস খায়। তো দেখতে খুব ভালো লাগে। আর খারাপও লাগছিল যে একটু খাবার দিতে পারলে ভালো লাগতো। অনেকগুলো হাঁসকে দেখলাম যে মনে করছিল কেউ খাবার দেবে, এই জন্য আক্রমণ করার চেষ্টা করছিল। অবশ্য এই জন্যই হয়তো খাবার দেওয়ার ব্যবস্থাটা রাখেনি। আর পার্কটা এত সুন্দর একটু জায়গা, যেখানে ঢুকলে আর মনে হয় সহজে বের হতে ইচ্ছা হয় না, এরকম একটা জায়গা। তো ছোট ছোট কয়েকটা বেবি হাঁস দেখতে পেলাম, আমি এটা একটু ভিডিও করলাম। একেবারে বেশি ছোট, তো ওর মায়ের সাথে ঘোরাফেরা করছে, খুবই সুন্দর। এই তো রাতের বেলা কোথায় থাকে জানি না, কারণ এখানে তো অনেক শিয়াল দেখা যায়। শিয়ালে সম্ভবত শিয়ালের সাথে বন্ধুত্ব করেছে, এই জন্য ওদের শিয়ালেও হয়তো খায় না। তো যাই হোক, এই তো বিভিন্ন টাইপের ফুল ছিল। আর এটা একটা জায়গা, এটা সম্ভবত অনেক দিন আগে, অনেক বছর আগে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, এই জন্য এখানে তাদের নাম লেখা এবং ফুল দেয়া। তো আমার দুই ছেলে একটু ঘুরে ফিরে দেখছিল। আর এখানে মাঝে মাঝে গান বাজনা হয়, আজকে ছিল না। তো যাই হোক, আশেপাশে অনেক লোকজন ছিল, সবাই সবার মতো বসে পিকনিক করছিল, গল্প করছিল। আর এই তো আরও একটা ম্যাপ, সামনের দিকে যাচ্ছি আমরা, এই ম্যাপটা দিয়ে আরও অন্যদিকে যাওয়া যাবে। তো পুরো ভিডিওটা আজকে শেয়ার করলাম না, অর্ধেকটা শেয়ার করলাম, বাকি অর্ধেক আবার পরে শেয়ার করব আপনাদের সাথে। আমরা রাস্তা ক্রস করে অন্য এরিয়াতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।